প্রেমের সংজ্ঞা বলতে ওই যে শাহরুখ খান বলেছিল প্যার দোস্তি হ্যাঁ। সো ইয়া লিটল মিস কেওসের কথা যদি বলি, এটা আমার ওটিটির প্রথম কাজ, অলমোস্ট সবাই জানেন। সো লিটল মিস কেওসের গল্পটা হচ্ছে একটু ডিফারেন্ট জনরার। সো এইরকম জনরার কাজ আমি আসলে বাংলাদেশের আগে কখনো দেখিনি, যে আমাদের যে জেনজি জেনারেশন এদেরকে নিয়ে একটা গল্প, যেখানে হচ্ছে লিটারালি ওরা কিরকম, ওদের ক্যারেক্টার কিরকম, ওদের ফ্যামিলি আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড এভরিথিং এগুলো পোর্ট্রে করা হবে। সো ওই জন্যই আমার কাছে গল্পটা খুবই ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এরকম একটা গল্পে আসলে এরকম একটা গল্প আমাদের দেশে হওয়া উচিত। সো ওটাতে কাজ করা হলো। আর রাক্ষসের কথা যদি বলি, যে রাক্ষসের গল্পটা তো ডেফিনেটলি একটু অ্যাকশন থ্রিল টাইপের। সো আমার কাছে মনে হয়েছে যে ক্যারেক্টারটা যেরকমই হোক না কেন, ক্যারেক্টারটা যে ইম্প্যাক্টটা ফেলছে পুরো গল্পের মধ্যে, সো আমার কাছে ওই জিনিসটাই মজা লাগছে। আর আমি শোনার পর বলেছি যে ওকে ফাইন, আমি এটা করতে চাই, আমি এটা করবো। সো এইভাবেই আর কি কাজটা করা ভালো লাগে। কমপ্লিমেন্ট তো শুনতে স্বাভাবিক, সবারই ভালো লাগে। বেস্ট এরকম হ্যাঁ, কমপ্লিমেন্ট তো পাই, বাট আমার কাছে মানে ওই কমপ্লিমেন্টগুলো আমার বেশি ভালো লাগে যখন আমাকে কেউ ডিটেইলে কিছু বলে, যে আপু আপনার এই কাজটা দেখেছি, এই কাজের এই পোর্শনটা আপনার খুব ভালো লেগেছে, বা আপনার এই ডায়লগটা ভালো লেগেছে। তখন মনে হয় কি আচ্ছা, ওই মানুষটা আমার কাজ দেখেছে, ভালো লেগেছে তার। সো তখন আমার আরো মানে অনেক বেশি ভালো লাগে। প্রেমের সংজ্ঞা, প্রেমের সংজ্ঞা বলতে ওই যে শাহরুখ খান বলেছিল প্যার দোস্তি হ্যাঁ। সো ইয়া ভালো গল্পের সংজ্ঞা যেখানে একটা ভালো মেসেজ থাকবে একটা সোসাইটিতে। অলসো আমি যে টাইপের গল্প দেখি, আমি যদি রোমান্টিক গল্প দেখি, আমার কাছে মনে হয় কি ওকে ফাইন, একটা ছেলে একটা মেয়ের রোম্যান্স এন্ড এভরিথিং এগুলো হচ্ছে, বাট একটা মানে একটা সাসপেন্স, বা ওকে ফাইন কি হবে, মানে একটু দেখার পরে যদি মনে না হয় যে আচ্ছা পরবর্তীতে কি হবে দেখি, ওই গল্পটা আসলে মানে ওই টাইপের কোনো কন্টেন্ট আমি আসলে দেখি না। সো আমি ওটাই খুঁজি প্রত্যেকটা গল্পে, যে গল্পটা যে টানছে, আচ্ছা দেখি পরে কি হবে। সো এরকম একটা সাসপেন্স বা এরকম কিছু একটা আমি চাই সবসময় প্রত্যেকটা গল্পে। না, এরকম কিছু এখন পর্যন্ত আমি ফেস করি নাই। আমার মনে হয় যে ক্যারেক্টারে গ্ল্যামার দরকার, ওই ক্যারেক্টারে আমাকে গ্ল্যামারাস ভাবেই দেখানো হয়েছে। যেই ক্যারেক্টারে আমি ধরেন একটা গ্রামের মেয়ের চরিত্র, যেখানে কোনো গ্ল্যামার নাই, একদম সাদামাটা মানুষ, ওখানে যেভাবে আমাকে দেখানো দরকার ওখানেই দেখানো হয়েছে। সো এটা আমার কাছে মনে হয় যে এটা ক্যারেক্টার যেরকম ওভাবেই আমাদেরকে প্রেজেন্ট করা হয়। আমি এরকম কিছু কখনো ফেস করি নাই। জীবনে পরিবর্তন বলতে এখন আগে একটু ফ্রি টাইম পেতাম, একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার সুযোগ থাকতো, ফ্রেন্ডদের সাথে ঘোরার সুযোগ থাকতো। এখন হচ্ছে জবের পাশাপাশি যখন মিডিয়াতে কাজ করছি, টাইমিংটা অনেক হয়ে যাচ্ছে, খুব প্যাকড হয়ে যাচ্ছে। সো এটাই, আর কোনো পার্থক্য আমি আসলে খুঁজে পাই না। এই প্রশ্নটা আমি সবসময় ভয় পাই, কারণ আমি আসলে জানি না। কারণ হচ্ছে আমি পার্সোনালি আমি হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লো পার্সন। আমি জানি না যে আমি মানে এখান থেকে বের হয়ে আমি কি করব বা কোথায় যাব। আমার একটা দাওয়াত আছে, আমি কি দাওয়াতে যাব নাকি বাসায় যাব। সো আমাকে 5 বছর পরের প্ল্যান যদি জিজ্ঞেস করেন, আমি হয়তো বা বলতে পারবো না। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমি যদি আমার ক্যারিয়ার যদি 5 বছরেরও হয়, আমি চাই এই 5টা বছর আমি কিছু ভালো ভালো কাজ দিয়ে যেতে চাই, মানে কিছু ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট গল্পে কাজ করে যেতে চাই। দ্যাটস ইট।